ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত নোভা। ঘূর্ণিঝড় রিমাল এবং অতিবৃষ্টির প্রভাবে দেশের কৃষি খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ৪৮ জেলার কৃষিতে প্রভাব পড়েছে। এবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় ১০টি জেলার ফসলি জমির। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের সময় কৃষকের ক্ষতির পরিমাণ যেন কম হয় এবং ক্ষতি হলে তা কিভাবে তারা কাটিয়ে উঠতে পারবেন, এই সব বিষয়গুলো নিয়ে আজ আমাদের টালিখাতার আলোচনার বিষয়। ঘূর্ণিঝড়ে কৃষকের ক্ষতি পোষাবে কিভাবে, আলোচনার জন্য আমাদের সাথে আজকে যুক্ত আছেন দুজন অতিথি হিসেবে যুক্ত আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসলে আলোচনার প্রথমেই আমরা হামিদুর রহমান আপনার কাছে একটু যেতে চাই যে এখন মাঠে কি কি ধরনের ফসল রয়েছে এবং কি ধরনের ক্ষতি হয়েছে এবার এই রিমেলের প্রভাবে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে রিমেলের যে প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলের 10টি জেলা সহ প্রায় ৪৮টি জেলার এই রিমেলের প্রভাব পড়েছে। তার মধ্যে উপকূলীয় অঞ্চলের জেলাগুলি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাতক্ষীরা থেকে চট্টগ্রাম পর্যন্ত। এর মধ্যে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং ভোলা, এই জেলাগুলো সাথে আমার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এবং আমি দুর্যোগ চলাকালীন সময়ে এবং এই রিমেল পরবর্তী সময়েও আমার মাঠ পর্যায়ের সহকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি। আসলে এই সময় আমাদের যে প্রধান ফসল ধান, বোরো ধান অলমোস্ট সব জায়গা থেকেই কাটা হয়ে গেছিল, ফলে ধানের উপরে খুব নেতিবাচক প্রভাব পড়েনি। কিছু কিছু জায়গায় যেগুলোতে, যেমন ভোলা জেলায় আমাদের প্রচুর আউশ ধান হয় এবং আউশ ধান রোপণ করা হয়েছে, কোনো কোনো জায়গায় ইনান্ডেটেড হয়েছে, সেরকম ক্ষতি। কিন্তু আমাদের শাকসবজি এবং ফলমূলের বিপুল ক্ষতি হয়েছে এবং আমাদের সাতক্ষীরা, সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে আমাদের বনাঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। বড় ক্ষতি হয়েছে মাছের, যারা আমাদের ওই অঞ্চলের অনেকগুলো জেলাতে ঘেরে উচ্চ মূল্যের মাছ চাষ হয়ে থাকে। আমরা জানি যে চিংড়ি, নানান ধরনের চিংড়ি এবং আমাদের অন্যান্য যে মাছ হলো যেগুলোকে আমরা ভেটকি বলি বা পার্শে বলি, এইসব মাছ হলো ঘেরে উৎপন্ন হয়ে থাকে। এই ঘেরগুলো ডুবে গেছে এবং এতে প্রচুর ক্ষতি হয়েছে। এবং গবাদি পশু এই সময় খুবই সংকটের মধ্যে পড়ে, যেহেতু এটা মানুষের মানে গৃহাঙ্গনে লালিত পালিত হয়। সেই জন্য মানুষ যেমন বিপন্ন বোধ করে, আমাদের গবাদি পশু পাখিরাও বিপন্ন বোধ করে এবং তাদের ক্ষতি হয়। এই রিমেলেও সেই ক্ষতিটি হয়েছে। তো আপনি যে মূল প্রশ্নটি করেছেন যে এই দুর্যোগ মোকাবেলার জন্য একসময় আমাদের আসলে কিছুই করার থাকতো না, আমাদের যে আগাম সতর্কীকরণ ব্যবস্থা তেমনটা ছিল না। কিন্তু আমরা বিশ্ব ব্যাংকের সহায়তায় একটি অত্যন্ত বড় প্রকল্প আমাদের যে আমাদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় সাথে কৃষি মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করছে সেই আগাম সতর্কীকরণ নিয়ে। আমরা আবারও আপনার কাছে আসবো, কিন্তু আপনার মুখে আমরা শুনছিলাম আসলে কি ধরনের ক্ষয়ক্ষতিগুলো এবারে রিমেলের প্রভাবে হয়েছে। আমরা একটু জাহাঙ্গীর আলম আপনার কাছে যেতে চাই এবং এখানে আমরা জানতে পেরেছি যে ক্ষতিগুলোর পরিমাণ এবং এই ক্ষতি থেকে উত্তরণের জন্য কৃষককে কি ধরনের সহায়তা আসলে সরকার দিতে পারে। এক্ষেত্রে কি স্বল্প সুদে ঋণ দিতে পারে নাকি ভর্তুকি আকারে প্রণোদনা দিতে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ ডিবিসিকে আমাকে অত্যন্ত সুন্দর আলোচনাতে আমন্ত্রণ জানানোর জন্য। যেটা আপনি বলছিলেন এবং যেটা
হামিদুর রহমান আমাদের সাবেক ডিজি মহোদয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছিলেন অত্যন্ত সুন্দরভাবে। তা আমরা কিন্তু আগের তুলনায় বর্তমান সময়ে যে যত দুর্যোগ হয় তার যে দুর্যোগ পরবর্তী মোকাবেলা বা কি করণীয় এই বিষয়গুলোতে আমাদের ক্যাপাসিটি অনেকটা বেড়েছে। তা সেই জায়গাতে কিন্তু তুলনামূলক বিচারে যে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, বাট যদি আগের তুলনায় আমাদের এই ক্যাপাসিটিটা না বাড়তো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারতো। যেই জায়গাটা কিন্তু আমাদের এই সময়টাতে যে আমাদের বর্তমান যে সরকার আছেন তারা অনেকগুলো মন্ত্রণালয় আছেন যারা একসাথে কাজ করছে, এবং যেটা আমরা আর্লি ওয়ার্নিং বলে থাকি, আর্লি ওয়ার্নিং এর মাধ্যমে কিন্তু ওই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। এখন আমি আপনার প্রশ্নের এই জায়গায় যাই, যেহেতু ক্ষতির পরিমাণটা আসলে এই এই যে ন্যাচারাল ডিজাস্টার সেটা মিনিমাম একেবারে করা অনেক সময় খুবই কঠিন, এবং যেটা আমাদের হাত নেই একেবারেই। তো সেই জায়গাটাতে দুর্যোগ পরবর্তী সময়ে যেহেতু কৃষিতে সবচেয়ে বেশি মাত্রায় প্রভাবটা ফেলেছে, তো কৃষির এই জায়গাতে ইতিমধ্যে কিন্তু আমাদের যেমন দুর্যোগ ব্যবস্থাপনা উন্নয়ন মন্ত্রণালয় তারা অনেকগুলো কাজ করেছেন, তাদের ক্যাশ সহায়তা দিয়েছেন, এবং বিশেষ করে যারা শিশু এবং যারা বয়স্ক আছে এবং বিশেষ করে কৃষির একটা খাত গবাদি পশুর এই জায়গাতে কিন্তু ইতিমধ্যে নগদ প্রণোদনা দিয়েছে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও যেখানে আছেন, যেখানে আমরা জানি যে আমাদের সোশ্যাল সেফটি নেটের একটা কর্মসূচি আছে যেটা এগ্রিকালচার রিহ্যাবিলিটেশন, আর তার মাধ্যমে কিন্তু শুধু এবার নয়, যখনই এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় তখন কিন্তু এই সহায়তাটা তখন দিয়ে থাকে এবং যেটা নগদ আকারে দিয়ে থাকে। আর যদি ভর্তুকির বিষয়টা বলা হয়ে থাকে, ভর্তুকি কিন্তু ইতিমধ্যে দেওয়া হচ্ছে ব্যাপক পরিমাণে, সেটা প্রাকৃতিক দুর্যোগ আসুক অথবা না আসুক। তো এই সময়টাতে যেহেতু কৃষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে সেই সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের মাধ্যমে, এবং সেই জায়গাটাতে ভর্তুকি এবং নগদ প্রণোদনার মাধ্যমে কিন্তু যে কৃষি খাতের যে ক্ষতিটা হয়ে গিয়েছে সেই ক্ষতিটা কিছুটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। আপনি জানেন যে আমাদের যারা কৃষিবিদ আছেন, মাঠ পর্যায়ে কাজ করছেন, যারা কৃষক আছেন, তারা কিন্তু অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করে, এবং বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে আপনার জাতিসংঘের কাছে একটা স্বীকৃতি যে আমাদের প্রাকৃতিক দুর্যোগে মোকাবেলায় কিন্তু আমরা চ্যাম্পিয়ন। এই জায়গাটা যে আমাদের মতো কিন্তু ওয়ার্ল্ডে খুব কম দেশ আছে যারা প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে, এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়ও আমরা খুব ভালো করেছি। তা আমার মনে হচ্ছে যে এই যে ইনিশিয়েটিভস গুলো আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, মৎস্য অধিদপ্তর আছে, লাইভস্টক আছে, এবং দুর্যোগ ব্যবস্থাপনা তার মন্ত্রণালয় যেগুলো আছে, তার এই ইনিশিয়েটিভস গুলো বাস্তবায়নের মাধ্যমে এই কৃষির যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা কিছুটা কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে। জি, হামিদুর রহমান এবং জাহাঙ্গীর আলম, আপনারা দুজনেই থাকবেন আমাদের সাথে। আমরা নিয়ে নেব ছোট্ট একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। একই সাথে উৎপাদন বাড়াতে যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন কৃষি খাতে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতির পর আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। জি, আমরা আসলে কৃষি খাতে এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে যে ক্ষতিগুলো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমি আবারও একটু চলে যেতে চাই হামিদুর রহমান আপনার কাছে। জলোচ্ছ্বাসের ফলে আমরা দেখেছি অনেক ফসলি জমিতে পানি উঠে গেছে, তো এই পানি নেমে গেলে কি ফসল করে আবারও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কৃষকরা? আপনি কি মনে করছেন? হ্যাঁ, অবশ্যই কৃষকরা ক্ষতি পোষানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এই জন্য যে আমাদের দেশটাই দুর্যোগ ঝুঁকি প্রবণ দেশ, এবং যুগ যুগ ধরে বংশানুক্রমে আমাদের কৃষকেরা এই দুর্যোগের সাথে লড়াই করেছে, এবং এই দুর্যোগ মোকাবেলার জন্য তাদের নিজস্ব অনেক ইনোভেশন আছে, সেগুলো তারা প্রয়োগ করে থাকেন। আর তাছাড়া ডক্টর জাহাঙ্গীর আলম যেমন বলছিলেন যে আমাদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বেড়েছে, দুর্যোগ পূর্ব প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেক কিছু এখন করতে পারি আর্লি অ্যানাউন্সমেন্টের সূত্রে, এবং সেই সাথে দুর্যোগ চলাকালীন সময়ে আমাদের অনেক রকমের প্রস্তুতি থাকে। আমাদের অনেক শেল্টার তৈরি হয়েছে, সেই সাথে আমরা জানেন যে এখন মুজিব কিল্লা অনেক বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য। তারপরে আমরা
দুর্যোগ পরবর্তী যে প্রশ্নটি আপনি করেছেন, এই ক্ষেত্রে আমাদের বৃহত্তর কৃষির 3টি ক্ষেত্র, ফসল, মৎস্য এবং প্রাণী সম্পদ, সকল ক্ষেত্রেই আমাদের করণীয় রয়েছে। আমরা জানি যে আমাদের ফসল উৎপাদনের ক্ষেত্রে 3টি মৌসুম রয়েছে, রবি, খরিফ 1 এবং খরিফ 2। আমরা খরিফ 1 মৌসুমের শেষ পর্যায়ে আছি, আমাদের সামনে রয়েছে খরিফ 2 এবং রবি মৌসুম। এই দুটি মৌসুমে আমাদের প্রচুর প্রণোদনার মাধ্যমে যে রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, সেগুলো ফসলের ক্ষেত্রে হাতে নেওয়া হচ্ছে। এখন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ধরন নির্ধারণের কাজ চলছে, তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এইসব তথ্য উপাত্তের ভিত্তিতে অবশ্যই সরকার এই প্রণোদনা কার্যক্রম হাতে নেবে এবং আপনার যেটাকে আমরা বলি পুনর্বাসন কার্যক্রম হাতে নেবে, এবং নগদ সহায়তা কৃষকদের প্রয়োজন। এই জন্য ব্যাংকগুলোকেও এগিয়ে আসতে হবে। আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টর আছে, তারা কিন্তু এখন অনেক রোল প্লে। জি, আমরা শুনছিলাম আপনার কথা। এ পর্যায়ে আমি একটু জাহাঙ্গীর আলম আপনার কাছে আবারও যেতে চাই। জি জি, হামিদুর রহমান, আপনি শেষ করতে পারেন আপনার কথাটি। জি, আমি বলছি যে আমাদের সিভিল সোসাইটি, এমনকি গণমাধ্যম, সকলেরই এখানে দায়িত্ব রয়েছে আমাদের ক্ষতিগ্রস্ত কৃষক ভাইদের পাশে দাঁড়ানো। এটি শুধুমাত্র সরকারের একার কাজ নয়। তবে আমি অবশ্যই জাহাঙ্গীর আলমের সাথে একমত যে আমাদের সক্ষমতা বেড়েছে এবং আমরা সেই কাজগুলো করে যাচ্ছি, এবং আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছি। দুর্যোগ মোকাবেলায় আমাদের যে দক্ষতা রয়েছে, সেটি প্রয়োগের যে সাফল্য, সেই সাফল্য নিয়ে আমরা মোটামুটি আগামী দিনেও আরো অগ্রসর হতে পারবো সে বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী, এবং এই দুর্যোগের ক্ষয়ক্ষতিও আমরা পুষিয়ে নিতে পারবো। জি, আপনি যেমনটি বলছেন যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য যে ক্ষয়ক্ষতিগুলো সেগুলো পুষিয়ে নেওয়ার কথা আপনি বলছিলেন, কিন্তু জাহাঙ্গীর আলম, এই পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখন পর্যন্ত কেন এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় শস্য বীমা করা হচ্ছে না? জি, অত্যন্ত রিলেভেন্ট একটা প্রশ্ন। শস্য বীমার বিষয়টা যেটা বলছেন আর কি, যে আমাদের দেশে প্রায় 90% কৃষক আছে যারা আসলে প্রান্তিক অথবা ছোট আকারের কৃষক যাদেরকে বলছি, এবং 10% কাছাকাছি হচ্ছে যেটা বড় কৃষক এবং মাঝারি কৃষক। দেখেন, কৃষি হচ্ছে এমন একটা পেশা বা এমন একটা কর্মকাণ্ড যেটা অনেকটাই প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক কতগুলো ইন্ডিকেটরস এর উপর নির্ভর করে থাকে। আপনার এই যে সাইক্লোন বা রেমেল যেটা হলো, তারপরে অতিবৃষ্টি অনেক সময় হয়ে থাকে, বন্যা হতে পারে, যেটা তাপমাত্রা বেড়ে যেতে পারে, অনেক বিষয়গুলো আছে। এখন একদিকে যেহেতু ছোট আকারের কৃষক, তারা কৃষি কাজ করতে যেয়ে কৃষি উৎপাদনের জায়গায়, উৎপাদন খরচের জায়গায় কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ অবস্থায় তারা থেকে থাকে। এখন যদি বীমা করতে হয়, বীমার যে বিষয়টা আছে, যে তারা কিছুটা হলে তো প্রিমিয়াম একদিকে দিতে হবে, আরেক দিকে হচ্ছে সেটা এনশিওর করা অত্যন্ত কঠিন, যেহেতু প্রাকৃতিক দুর্যোগের উপর অনেক সময় নির্ভর করতে হয়। প্রাকৃতিক অনেকগুলো, যেটা বলছিলাম, ইন্ডিকেটরস এর উপর নির্ভর করতে হয় কৃষির উৎপাদন আসলে কেমন হবে। তো সেটা যদি আমি একটু অতীতে ফিরে যাই, বিশ্বব্যাপী কিন্তু আসলে কৃষিতে, বিশেষ করে শস্য কৃষির ক্ষেত্রে যে শস্য বীমাটা করা যায় কিনা এমন অনেক পাইলট প্রকল্প নিয়ে কাজ করেছে, কিন্তু খুব ভালো সফলতার বিষয়টা কিন্তু কখনো আসে নাই। আমাদের দেশেও কিন্তু অনেক আগে এই ধরনের একটা পাইলট প্রকল্প ছিল, যেটাতে শস্য বীমা করা যায় কিনা। যেহেতু শস্য ক্ষেত্রে মূলত এখনো দেখা যাচ্ছে যে আমি যেটা বলছিলাম, প্রায় 90% মতো হচ্ছে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক। আপনি যদি কৃষির অন্য দুটা খাতের ক্ষেত্রে আমরা যাই, তাহলে কিন্তু বিষয়টা একটু ভিন্নভাবে দেখা যায়। যেমন আমরা যদি মৎস্য খাতে যাই, আমরা যদি একটু প্রাণী সম্পদের দিকে যাই, সেই জায়গায় কিন্তু একটু বড় আকারের যারা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বা ব্যবসায়িক অর্থে তারা কিন্তু ওই কাজগুলো করে থাকে, সেই জায়গায় হচ্ছে আসলে বীমা বিষয়টা এফেক্টিভ হতে পারে। কিন্তু শস্যর ক্ষেত্রে যেখানে 90% তাদেরকে যদি প্রিমিয়াম দিতে হয়, তারা এইভাবে একটা উৎপাদন খরচ এবং উৎপাদনের দিক থেকে চাপে থাকে, তাদেরকে যদি প্রিমিয়াম দিয়ে আসলে বীমা করতে হয়, সেটা কিন্তু অন্যদিকে আরেকটা বড় ধরনের চাপ তৈরি করবে। এবং যারা সেই কাজটা করবে, তারাও যেহেতু দেখছেন যে এই জায়গায় প্রাকৃতিক দুর্যোগ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রাকৃতিক দুর্যোগের উপর নির্ভর করতে হচ্ছে, সেই জায়গায় কিন্তু কোনোভাবেই তারা এগিয়ে যেতে পারছে না। তা আমার যে বিষয়টা আমরা দেখেছি, যেটা আমি বলছিলাম, আবারও একটু বলতে চাচ্ছি, যে এটা কিন্তু পাইলট আকারে একটু দেখা হয়েছিল, এবং
সেই জায়গায় যারা বীমা করবে এবং বীমার ভিতরে যারা আসবে দুই পক্ষ থেকেই কিন্তু ভালোভাবে জি সাড়া ফেলে। তো সেই জায়গাটার শস্য বীমা কিন্তু এখনো কোনো হামিদুর রহমান, আপনার সেক্ষেত্রে আপনার কাছে আমি ছোট্ট করে একটু জানতে চাবো আপনাকে, এই ধরনের ক্ষতি পুষিয়ে উঠতে আসলে কৃষি বিভাগে কি করণীয়, আপনি খুব সংক্ষিপ্ত করে একটু বলবেন, কারণ আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। হ্যাঁ, করণীয় হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যেসব এলাকায় ক্ষতি হয়েছে তার এক ধরনের স্থানিক হচ্ছে রিয়ালিটি আছে, যেটা বাস্তবতা। সেই অনুযায়ী কোথাও হয়তো আউশ ধান ভালো হবে, এখন কোথাও হয়তো আপনার সবজি ভালো হবে, সবজি প্রধান এলাকা। কাজে যে এলাকায় যে ধরনের উদ্যোগ নিলে কৃষকরা খুব দ্রুত লাভবান হতে পারেন, সেই বিষয়গুলো আমাদের স্থানীয় যারা কৃষি নিয়ে কাজ করছেন তাদের জানা রয়েছে, এবং সেভাবেই তারা কিন্তু এই আপনার যেটাকে বলি যে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার যে পরিকল্পনা সেটা করে থাকেন। নতুন ফসল বোনা এবং তার উপকরণ সহজলভ্য করা কৃষকের, যেখানে জলাবদ্ধতা হয়েছে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। জি, আমরা আশা করছি আসলে কৃষকের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন সরকারি এবং বেসরকারি পর্যায় থেকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। হামিদুর রহমান এবং জাহাঙ্গীর আলম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যুক্ত থাকার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা আজ এই পর্যন্ত।